আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা মজাদার রেসিপি নিয়ে, যার নাম কিমা কাঁকরোল। কিমা কাঁকরোল তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কাঁকরোল নিয়েছি এবং একটা চামচের সাহায্যে কাঁকরোলের কাঁটাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এরপর কাঁকরোলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে ছুরি দিয়ে ভেতরের অংশ ফেলে দিতে হবে। এবার একটা কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি সাদা তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ, দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব বাদাম কুচি এবং মুরগির বুকের মাংস। সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি এবং এই কিমাতে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু আলু। এবার আমি একটা ডিমে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। একটা বাটিতে অল্প একটু ময়দা, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি এবং ডিমেও লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে সব কিছু। এই ময়দাতে আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এবার সেই কাঁকরোলের মধ্যে আমি দিয়ে দিব কিমা। প্রত্যেকটা কাঁকরোলে আমি এভাবে করে কিমাটাকে দিয়ে কাঁকরোলের মুখটাকে বন্ধ করে দিব এবং আগে থেকে বানিয়ে রাখা সেই ময়দার আঠাটা দিয়ে নিব। এভাবে করে আমি প্রত্যেকটা কাঁকরোলকে বানিয়ে নিব। এবার এখানে একটা কাঠির মধ্যে আমি কাঁকরোলগুলোকে দিয়ে দিয়েছি, এতে করে খুলে যাবে না কাঁকরোলগুলো। এবার সেই ডিমের মধ্যে আমি ভালোভাবে কোট করে হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা পাতিলে আমি সামান্য সাদা তেল দিয়ে পেঁয়াজ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা এবং সামান্য পানি। দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আগে থেকে ভেজে রাখা কিমাটাকে আমি পেঁয়াজি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি। এবার এখানে আমি একে একে ভেজে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব গরম পানি। কিছুক্ষণ পর এখানে আমি টমেটো সস দিয়ে দিব কাঁচামরিচ এবং কিছু টুকরা টমেটো। এবার এখানে আমি গরম পানি দিয়ে নিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর পানিগুলো শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার কিমা কাঁকরোল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।